নমস্কার সবাইকে, আবার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমার সারাটা দিন যে কি যাবে আর কি হচ্ছে কি বলবো। সকালবেলা উঠে বাজার করতে গেছিলাম একা একা, তো আমার কিছু কাজ বাকি ছিল, তো সেই কারণের জন্য এতটা দেরি হয়ে গেল। তো দেখো আমি কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি, তার কারণ বিছানাপত্র সমস্ত এলো থেলো অগোছালো হয়ে পড়েছিল। তো এগুলো করার পরে আমি যাব রান্নাঘরে, আর রান্নাঘরে আমার প্রচুর কাজ আজকে বাকি আছে, কারণ আজকে আমার মেয়ের পোলিও। তো আমাদের এখানে তো সবারই দেখতে পেলাম আজকে পোলিও খাওয়ার দিন, তো সেই জন্য আমার পেছনে মানে অনেক তাড়া। মেয়েকে স্নান করানো, রেডি করানো, তারপর ওকে নিয়ে যাওয়া। তো এদিকে আবার মেয়ের রান্না করতে হবে, আবার মাছগুলো সব ধুতে হবে। তো আজকে আমাদের জন্য আর মাছের ঝোল করব না, মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্যই মাছের ঝোল করব। সেরকম রান্নাবান্না আজকে করে উঠতে পারবো না। তো যে কারণে যেটা মেন কাজ আছে আমার মেয়ের রান্না করা, আর রয়েছে যে মাছগুলো এনেছি সেগুলোকে ধুয়ে একদম ঠিক করে ফ্রিজে রেখে দেওয়া। এটা একটা বিরাট বড় কাজ। আর আমি কি করি জানো তো, আমি মানে যেদিনকে যে মাছটা করব সেরকমভাবে আলাদা আলাদা কন্টেনার করে রাখি, এতে আমার সেই কন্টেনারটা বার করলেই হয়ে যায়। আর একসাথে রেখে দিলে না সমস্যা হয়, কারণ বরফটা এতটাই জমে যায় যে সেখান থেকে আবার জলে না দিয়ে আবার সেই মাছটাকে রাখতে হয়, যে কারণে আমার এটা করা। আর একটা দেখো বাজার নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি দেখো, এই দেখো, আর লাউ নিয়ে এসেছি। তো অনেক দিন ধরেই লাউ খুঁজছিলাম, পাচ্ছিলাম না, আর নিয়ে এসেছি যে পেঁপে আর গাজর, আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার ম্যাড্রাসি আলু, মানে ওল, সরি এটাকে ওল বলে, ম্যাড্রাসি ওল বলে। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো কাজকর্ম সেরে দেখো বেরিয়ে পড়েছি, মেয়েকে স্নান করিয়ে মেয়েকে নিয়ে চলেছি পোলিও খাওয়াতে। আর একদম কাছের থেকে কাছে ওর ঠাকুমাও যাচ্ছে আমাদের সাথে, আমরা তিনজনে মিলে যাচ্ছি। আর মেয়ে এই প্রথম হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত পোলিও খাওয়া হোক বা ইঞ্জেকশান হোক ও গেছে কিন্তু ওর বাবার সাথে, আর আজকে যাচ্ছে আমাদের সাথে হেঁটে হেঁটে। আর কাছের থেকে কাছে বলে ও ঠাকুমাকে বললাম থাক, টোটো করতে হবে না, চলো একটু হেঁটে হেঁটেই নিয়ে যাই, হাঁটিয়ে আসুক, তা ভালো লাগবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম গেলে হয়তো একটা কাণ্ড করবে, কারণ ওর একটা পরিচিতির জায়গা হয়ে গেছে, কদিন আগে গিয়ে ইঞ্জেকশান ওখানে খেয়ে এসছে, তো সে কারণে ওর একটা ভয়ভীতি তৈরি হয়েছে। দেখো গিয়েই ও চিনতে পেরে গেছে যে জায়গাটা ও কিছুতেই আর যাবে না, ও ঢুকবে না, ও টেনে টেনে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর ঠাকুমা ভুলিয়ে ভালিয়ে ডাকছে, কিন্তু ও যাবে না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখো হাত ছেড়ে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখেছো? ওই দেখো যাবে না, কি যে শুরু করেছে কি বলবো। তারপরে ওখানকার এক দিদি কোলে করে ওকে নিয়ে গেছে, এবার শুরু হয়ে গেছে ওর কান্না। দেখ 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 একবার দেখ, বোকা দিয়েছি। এরপর দেখো বাড়িতে এসে ওর এবার তাণ্ডব শুরু হবে। দেখো আমাদের ওকে খাওয়াবো, আর ও কি করছে সেটা একবার তোমরা দেখো। এই রকমই সারাক্ষণ করতে থাকে, এই যে চেয়ারের উপর উঠবে, উঠে ওই খাটে যাবে, ও পড়ে যাবে না কি করবে ওর কোনো হুঁশই নেই। দেখো এই একটা চেয়ার সরিয়ে দিয়েছে, আরেকটা চেয়ার নিয়ে এসছে, আর সারাক্ষণ এরকম চলছে। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে আমি হাঁপিয়ে যাই, আমি হাঁপিয়ে গিয়ে বসে পড়ি, মানে আমার আর তখন আর আমার মানে দম থাকে না যে আমি কি করব। দেখো কতবার করে উঠিয়েছি আর কতবার করে নামছে, আর এটা ওর চলতেই থাকছে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমরাও স্নান টান করে এসে রেডি হয়ে এই বসে পড়লাম খেতে। তো প্রথমেই এই যে 2 কোয়া রসুন একটু ঘি দিয়ে কালো জিরে দিয়ে, এটা আমার শাশুড়ি মা করে রাখে। আর এই দেখো এটা হচ্ছে লেবু 1 ফালি নিয়ে নিলাম, কারণ আজকে এত বাজার করেছি ঠিকই, রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি, কারণ এই পেছনে যদি তারা থাকে না তাহলে রান্নাবান্না করে ওঠা হয় না। আর ওটা ছিল মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে ডিমের ঝুড়ি, আর নিয়ে নিয়েছিলাম এই যে আচার, আর সেই সাথে ছিল এই যে মুসুরির ডাল। এই হচ্ছে আমার দুপুরবেলার আজকে মেনু, আর কিছু রান্না করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো এখনকার মতন টাটা।